পাকিস্তানের সাধারণ পরিষদের নির্বাচনে ভোট গ্রহণের পর পেরিয়ে গেছে ৪৩ ঘন্টা। এখনও প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ ফলাফল। সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার বিকেল ৪টা পর্যন্ত ২৫১ আসনের মধ্যে সবচেয়ে বেশি ৯৯ আসনে জয় পেয়েছেন ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ জয় পেয়েছে ৭১ আসনে এবং পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৫৩ আসন। এছাড়া অন্যান্য দল পেয়েছে ২৭টি আসন। নির্বাচনী ফলাফলে যখন এমন টালমাটাল অবস্থা, তখনই এসেছে নতুন খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রধান ইমরান খানকে ১২টি মামলায় জামিন দিয়েছে ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী আদালত ATC। এর পাশাপাশি পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে পাকিস্তান তেহরিক ইনসাফের শীর্ষ নেতাদের জামিনের খবর আসলেও শঙ্কা তৈরি হয়েছে জোট সরকার গঠনে। নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত না হলেও কোনো দলে যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে না তা এখন নিশ্চিত। সরকার গঠন করতে হলে জোট সরকারের দিকেই ঘুরতে হবে। জোট সরকার গঠিত হবে কোন কোন দল নিয়ে তা নিয়েও এখন তৈরি হয়েছে ধোঁয়াশা। পাকিস্তান পিপলস পার্টি ইমরান খান ও নওয়াজ শরীফ সমর্থিত দলের চেয়ে তুলনামূলক কম আসনে জয়ী হলেও তারা এখন গল্পের রূপকারে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে জোট সরকার গড়তে ঐক্যমতে পৌঁছেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি। ইতিমধ্যেই এ নিয়ে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ও তার বাবা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ। কেন্দ্র ও পাঞ্জাবে জোট বেঁধে ক্ষমতায় যাওয়ার কৌশল নির্ধারণ করতে দুই দলের নেতারা অবিলম্বে আলোচনায় বসবেন বলেও সম্মত হয়েছেন শাহবাজ ও জারদারি। উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে সরাসরি ভোট গ্রহণ করা হয় ২৬৬ আসনে। এর মধ্যে নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে একজন প্রার্থী নিহত হওয়ার কারণে সেই আসনে স্থগিত রাখা হয় ভোট গ্রহণ। সেদিক বিবেচনায় যদি কোনো দল এককভাবে সরকার গঠন করতে চায় তবে তাদেরকে অবশ্যই ১৩৪টি আসনে বিজয়ী হতে হবে। কিন্তু হিসাব মতে নওয়াজের মুসলিম লীগ ও বিলাওয়াল ভুট্টোর দল মিলে যদি একক সরকার গঠন করতে চায় তবে সেটাও সম্ভব হবে না। এদিকে ৯৯ আসনে বিজয়ী হয়েও একক সরকার গঠন করতে পারবে না ইমরান খানের দলও। এখন অপেক্ষার পালা অঘোষিত কেন্দ্রগুলো থেকে কে কয়টা আসন পান। ধারণা করা হচ্ছে বাকি কেন্দ্রের উপর নির্ভর করবে কে বা কারা গঠন করছে নতুন সরকার। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।